হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক 2026-এর প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ। যখন আমি কোয়েশ্চেনগুলো দেখাবো তখন ভিডিওটা পজ করবে, আগে নিজে থেকে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, তারপর আমার সলিউশন দেখে নিজের উত্তরটা মিলিয়ে দেখবে। ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট কিন্তু জোরালো সেশনটাকে শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। প্রথম কোয়েশ্চেন আমাকে বলছে যে আমাদের প্রদত্ত কোন রাশিটি চাপের এসআই একক। তাহলে দেখো চাপ মানে কি? চাপ মানে হচ্ছে আমাদের প্রেসার পি। তার ফর্মুলা কি হয়? বল অর্থাৎ এফ ডিভাইডেড বাই এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর এরিয়া মানে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ মিটার স্কোয়ার। তার মানে এককটা কি আসছে? একক আসছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে আমি কি লিখতে পারি? নিউটন মিটার ইনভার্স স্কোয়ার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি আর পি লেখচিত্র কোনটা হবে। তাহলে দেখো আমরা যদি পিভি ভার্সেস পি গ্রাফ বানাতে চাই, কি গ্রাফ? পিভি ভার্সেস ভি, না পি বলেছিল, যাই হোক একই হবে উত্তর। তাহলে পি ভার্সেস পি। দেখো আমাকে একটা কথা বলো যে আমাদের ভি ভ্যারিজাস ওয়ান বাই পি, এটাই আমরা পড়ি আমাদের বয়েলের সূত্রতে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে পিভি ইজ ইকুয়াল টু আমাদের কনস্ট্যান্ট, পি এদিক থেকে এদিকে গুণে চলে গেল, আর ভ্যারিজাস তুললে কি আসবে? আমাদের একটা কনস্ট্যান্ট কে আসবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি যদি পি কে ভি দিয়ে গুণ করি তাহলে সেটা সবসময় একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ আসবে। অর্থাৎ যতবারই আমি গুণটা করি না কেন গুণের মানটা সেম আসবে। যার কারণে কিন্তু আমরা অঙ্ক করার জন্য লিখতাম যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু P2 V2 is equal to P3 V3 is equal to ডট 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 আমি লিখতে পারি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যতবারই আমি P আর V গুণ করি না কেন প্রত্যেকবার কিন্তু মানটা সমান আসবে। তাহলে এই যে লজিকটা, এই লজিকটা লাগিয়েই বলো না যে যদি আমার কখনো P বাড়েও, মানে P প্রথমে 0 রয়েছে, তারপর 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, যাই হয়ে যাক না কেন P আর V যখন আমি গুণ করবো তার মানটা তো ধ্রুবক আসবে। অর্থাৎ কিরকম হবে গ্রাফটা? গ্রাফটা হবে কিন্তু তাহলে পুরো সরলরেখা। কিরকম সরলরেখা? P অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে আমাদের পি অক্ষের সমান্তরাল। তাহলে পি অক্ষের সমান্তরাল সরলরেখা কিন্তু আমাদের গ্রাফের প্রকৃতি হবে। বোঝা গেল? যখনই আমি পি বাড়াই বা ভি বাড়াই, ডাজেন্ট ম্যাটার, পিভি এর মান সবসময় কিন্তু ধ্রুবক থাকবে। ঠিক আছে? যেমন ধরো পি এর মান আমার থাকলো হচ্ছে 20, আর ভি এর মান তখন আমাদের হয়তো আমাদের 10। যেই আমি পি এর মান কমিয়ে 10 করে দেবো, ভি এর মান অটোমেটিক 20 হয়ে যাবে। কারণ আমরা তো জানি যে ভি ভ্যারিজাস ওয়ান বাই পি। যেই আমি পি কে অর্ধেক করছি, ভি অটোমেটিক আমার কি দুগুণ হয়ে যাবে। তাহলে গুণফলটা আলটিমেটলি কি দুই ক্ষেত্রেই পিভি গুণ করলে আমার সেই 200ই চলে আসছে কিন্তু। বোঝা গেল? তাহলে আমার পিভির মান যখনই গুণফলের মানটা দেখতে যাবো তখন কিন্তু সেটা একটা ধ্রুবক মান আসবে। অর্থাৎ সবসময় কিন্তু মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, পি অক্ষের সমান্তরাল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাকে বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে, তাহলে আমি কি দ্বিগুণ করছি? আমাদের চাপ দ্বিগুণ করছি। তাহলে পি কত হয়ে যাবে? পি হয়ে যাবে আমাদের 2p। গ্যাসটির আয়তন কত? তার মানে ভি কত হবে বলা হচ্ছে। তা আমরা কি জানি? আমরা জানি আমাদের বয়লের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস ওয়ান বাই পি। তাহলে পি যদি 2 গুণ হয় তাহলে ভি কত হবে? হাফ গুণ হবে, উল্টে যাবে, অন্যন্য হয়ে যাবে, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক তো। তাহলে কি হবে? হাফ ভি, অর্থাৎ ভি এর অর্ধেক হয়ে যাবে। তাহলে কি বলবো আমি? বলবো অপশন বি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট এমসিকিউ। তো এমসিকিউ তো আমি বসে বসে এখন সলভ তো করবো না, তাহলে কি করতে হবে? আমাদেরকে এরকমই ভাবে কিন্তু সলভ করতে হবে। তোমাদের কাছে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় এটাই যে আমি কম টাইমের মধ্যে কি করে 1 নম্বরের সমস্ত কোয়েশ্চেন গুলোকে সলভ করবো। 1 নম্বরের কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ করে আমাদেরকে বড় কোয়েশ্চেনে হাত দিতে হবে। তখন সেখানে অঙ্ক থাকবে, আমাদের বড় কোয়েশ্চেন গুলো গুছিয়ে লিখতে হবে, তার জন্য আমাকে টাইম ইনভেস্ট করতে হবে। তার জন্য আমার কিন্তু এমসিকিউ এখন থেকেই যেটুকু টাইম পড়ে রয়েছে সেটুকু টাইমের মধ্যে এমসিকিউ কি করে আমি তাড়াতাড়ি সলভ করছি সেই টেকনিকটা অর্জন করতে হবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত? আমাদের 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস বা আমাদের -459.4 ডিগ্রি ফারেনহাইট। এই তিনটে মানের মধ্যে কিন্তু যে কোনো একটা আমার কাছে দিতে পারে। তাই আমি কি বলছি এখানে? 473 ফারেনহাইট না, এটাও না, এটাও না, তাহলে কি হবে? অপশন ডি, -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে এসটিপি তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 2.24 লিটার আয়তন অধিকার করে নিচের কোনটি? আচ্ছা, 2.4 লিটার আয়তন মানে কত? 2.24 লিটার আয়তন, তাকে যদি আমি 22.4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মোল সংখ্যা চলে আসে। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত আসছে? এটা দিয়ে ভাগ করলে আসছে আমাদের 0.1। তার মানে এটা কত? এটা হচ্ছে আমাদের 0.1 মোল। তাহলে আমি শুধু চেক করবো যে এখানে কার 0.1 মোল রয়েছে, তাই তো? আচ্ছা বলো তো CO2 এর এম কত?
মানে এর মলিকুলার মাস কত? CO2 এর মলিকুলার মাস কিন্তু 44 গ্রাম পার মোল। ঠিক আছে? আচ্ছা, আণবিক ভর বলতে তোমরা আপেক্ষিক আণবিক ভর ধরো, তাই তখন একক বলবে না। কিন্তু যদি আমি মোলার ভরের কথা বলি তাহলে কিন্তু আমি গ্রাম পার মোল একক বলবো। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ তোমার যেটা মনে হয় সেটা তুমি লিখতে পারো। ঠিক আছে? একক দিয়ে লিখতে পারো, একক ছাড়া লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন SO2। SO2 এর যদি আমি মলিকুলার মাস বলতে চাই তাহলে কি বলবো? S মানে হচ্ছে আমাদের 32 আর অক্সিজেন 16 দুগুণী 32, তাহলে 32 32 64। বোঝা গেল? CO মানে কত? C মানে হচ্ছে 12, অক্সিজেন 16, তাহলে 12 আর 16 আমাদের 28। ঠিক আছে? আবার যদি O2 এর কথা বলি তাহলে একটা অক্সিজেন 16, দুটো অক্সিজেন O2, তো তাহলে দুটো অক্সিজেন তাহলে কত হবে? 2 গুণ 16 32, তাই তো? তাহলে এদের মধ্যে কার 0.1 মোল পাওয়া যাচ্ছে সেটা চেক করবো শুধু। তাহলে 4.4 গ্রাম। তাহলে আমি যদি এর মোল সংখ্যা বার করতে চাই তাহলে মোল মানে কত? আমাদের W/M, তাহলে 4.4 ডিভাইডেড বাই 44, অর্থাৎ এটা করলেই কিন্তু চলে আসছে আমাদের 0.1 মোল। তার মানে আমাদের অপশন এই কিন্তু সঠিক হবে। তাও আমি অপশন বিটা একবার চেক করে দিচ্ছি। তাহলে বি কত? বি হচ্ছে আমাদের N ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে 0.64 ডিভাইডেড বাই 64। তাহলে আমি যদি পয়েন্ট তুলি তাহলে কত হয়? 64 ডিভাইডেড বাই 100, আর এদিকে পড়ে রয়েছে 64, তাহলে কি হবে? এই দুটো কাটাকাটি হয়ে যাবে, তাহলে 1/100 মানে কত? 0.01 মোল। বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের প্রথমটাই খেটে গেল একবারে। ঠিক আছে? তাহলে আমার টাইম এমনি বেঁচে গেল। আচ্ছা, এগুলো তোমাদেরকে দেখে দেখে ভিজুয়ালি করতে হবে। ঠিক আছে? আমি যদি পেন অ্যান্ড পেপারে এরকম ভাবে সলভ করতে বসি তাহলেও কিন্তু আমার টাইম বেশি যাবে। আমাকে তো এখন এক্সপ্লেন করতে হবে, তাই জন্য আমি লিখে লিখে করছি। কিন্তু তোমরা যখন করবে তোমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, চোখের দেখাতে করতে হবে। আমি তো এটা দেখলেই বলতে পারবো, কারণ আমার প্র্যাকটিস বেশি আছে। যে 2.24 লিটার বলছে মানে 0.1 মোল। যদি 22.4 লিটার বলতো তাহলে বুঝতাম 1 মোল। ঠিক আছে? একইভাবে যদি বলতো 44.8 মোল, 8 লিটার, তাহলে আমি কি বুঝতাম? যে 2 মোল কথা বলা হচ্ছে। ঠিক আছে? 4.4 গ্রাম CO2 দেখলে আমার মনে থাকার কথা যে আমার 44 গ্রাম পার মোল এর আণবিক ভর, কারণ এতবার CO2 ইউজ করা হয় তো। CO 12 আর 16 28। ঠিক আছে? যদি মনে নাও থাকে ক্যালকুলেট করতে কতক্ষণ লাগবে? ভার্বালি ক্যালকুলেট করতে হবে, মুখে মুখে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? আমি একটা ট্রিক বলেছিলাম কি, কেলভিন থেকে যদি আমার ডিগ্রি সেলসিয়াস যেতে হয় তাহলে আমি কি করবো? -273 করবো। আর যদি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসতে হয় তাহলে কি করবো? +273 করবো। তাই তো? তাহলে আমাকে বলছে কেলভিন থেকে সেলসিয়াস, তাহলে কেলভিন কত বলছে? 303। তার থেকে সেলসিয়াস যেতে গেলে কি করতে হবে? -273 করতে হবে। তাহলে করলে কত আসছে? 0। আর এদিক থেকে এটা যদি 10 হয় তাহলে কত আসছে? 3। ঠিক আছে? তার এটা তো কেটে গেল 2, তাহলে 2 - 2 আমাদের শূন্য ভরে রইলো। তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর কত হবে? অপশন এ। বোঝা গেল? যদি আমাকে কেলভিন থেকে সেলসিয়াস করতে বলে তাহলে সবসময় কি আমি 273 বিয়োগ করে দেবো তার থেকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে 8 গ্রাম অক্সিজেন। ঠিক আছে? এটাও চোখের দেখায়। অক্সিজেন মানে কি? অক্সিজেন মানে হচ্ছে আমাদের O2, তার মানে এর এম কত হবে? O2, একটা অক্সিজেন তো 16, তাহলে 16 দুগুণী 32, তাই তো? তাহলে 8 গ্রাম দিয়েছে, অর্থাৎ ডাব্লু কত? ডাব্লু হচ্ছে আমাদের 8 গ্রাম, তাই তো? তাহলে আমাদের মোল কত হবে? মোল হচ্ছে আমাদের W/M, তাহলে ডাব্লু কত? ডাব্লু হচ্ছে আমাদের 8, আর এম কত? এম হচ্ছে আমাদের 32, তাহলে কত আসছে? 1/4 মোল। তাহলে আমাদের মোল সংখ্যা পেয়ে গেলাম যে 1/4 মোল। এবার আমাকে বলছে অবস্থার সমীকরণ, তাহলে অবস্থার সমীকরণ কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাই তো? এবার তুমি মানটা বসিয়ে দাও। পিভি ইজ ইকুয়াল টু এন, এন এর মান কত বেরিয়েছে? 1/4, আর এদিকে পড়ে রয়েছে কত? আরটি। বাকি আর কিছু করতে হবে না, অপশন চেক করো, অপশন বি আমার সঠিক চলে আসছে। ঠিক আছে? আরটি ডিভাইডেড বাই 4 মানে কি? 1/4 আরটি। ঠিক আছে? তাহলে এটাই আমাদের অবস্থার সমীকরণ হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেসার, তাই তো? ঠিক আছে? এবার বলছে যে উষ্ণতা বোঝায় তার নিকটতম মান। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার মানে কত? প্রেসার মানে হচ্ছে আমাদের 1 atm চাপ। ঠিক আছে? এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। ঠিক আছে? কারণ আমি কি বলেছি যে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়, তাই তো? আর 1 atm চাপ মানে আমরা বলতে পারি 76 সেন্টিমিটার Hg চাপ, বা আমাদের যদি মিলিমিটারে বলে তাহলে বলবো 760 মিলিমিটার Hg চাপ। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু আমাদের থাকতে পারে। এবার আমাকে বলছে উষ্ণতাটা বলতে, তাহলে উষ্ণতা কত? হয় 0 ডিগ্রি সেলসিয়াস, নয় 273 কেলভিন আমাদের অপশনে থাকবে। তাহলে অপশন এ কিন্তু আমাদের 273 কেলভিন দিয়ে দিয়েছে। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট আমাকে বলছে, না এটা তো না, এটা 8 দাগ হয়েছিল তো, 8 দাগ হয়েছে। 9 দাগের কোশ্চেন আমাকে বলছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? দেখো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এর মধ্যে বলছে কোন রাশিটি স্থির। একমাত্র স্থির বা ধ্রুবক রাশি কিন্তু আমাদের আর। আর মানে কি? আমাদের মোলার গ্যাস ধ্রুবক। আর মানে কি? আমাদের মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে আমাদের এখান থেকে? অপশন ডি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমাকে কি বলছে? স্থির চাপে আদর্শ গ্যাসের
ভি বাই টি এর মোল সংখ্যার মান মোল সংখ্যার সাথে কিরকম ভাবে আছে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের এই যে পি, টি, এন এবং ভি আমাকে কি কি বলেছে, আমাকে বলেছে স্থির চাপ, তার মানে আমার পি বলে দিয়েছে যে পি কনস্ট্যান্ট, ভি আর টি এর কথা বলা হচ্ছে, আবার মোল সংখ্যা এন এর কথা বলা হচ্ছে। তার মানে কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে পি কনস্ট্যান্ট বাদ দিলাম, টি এবং ভি আমার লাগবে, এবং আমাদের মোল সংখ্যা লাগবে। এগুলো দিয়ে কোন ফর্মুলা হয়, এগুলো দিয়ে একটাই ফর্মুলা হয়, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই তো। আচ্ছা এবার আমাকে বলছে ভি বাই টি এর সাথে কি হবে এন এর সম্পর্ক, তাহলে ভি বাই টি আগে বার করে নেবো, তাহলে টি এদিকে পাঠিয়ে দিলাম, পড়ে রইলো কি এদিকে পি পড়ে রইলো, ওকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি আসলো এদিকে এন আর ডিভাইডেড বাই পি। এবার আমাকে বলেছে স্থির চাপ, তার মানে পিটা কি, পিটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে পি কি আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা আর কি, আর তো আমাদের মোলার গ্যাস ধ্রুবক, তাহলে ওটাও কি, ওটাও আমাদের কনস্ট্যান্ট। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ভি বাই টি এর সাথে এন এর সম্পর্ক কি, তাহলে দেখো আমাদের এনটাও গুণে রয়েছে, ঠিক আছে, আর ভি বাই টি দিকে পড়ে রয়েছে, ঠিক আছে। আমাকে টোটালটার কথা বলেছে যে ভি বাই টি এর সাথে এন এর সম্পর্ক কি, তাহলে আমি এখান থেকে দেখেই কি বলতে পারি যে ভি বাই টি ভ্যারিজ অ্যাজ এন, কেন, কারণ আমাদের আর এবং পি দুটোই আমাদের ধ্রুবক, তাই তো। তাহলে ধ্রুবক পদ যদি আমি সরিয়ে দিই, তাহলে এই যে সমান চিহ্নের পরিবর্তে কি আসে, আমাদের ভ্যারিজ অ্যাজ চিহ্ন চলে আসে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কোনটা সঠিক হবে, সঠিক হবে আমাদের সমানুপাতিক, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন আমাকে বলছে এসটিপি তে 0.01 মোল CO2 এর আয়তন, এসটিপি বলে দিয়েছে মানে আমি কি বুঝবো যে এন ইজ ইকুয়াল টু আমাদের ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4, এটা আমরা ফর্মুলা পড়ি, তাহলে ভি গ্যাস আমাদের যদি লিটারে থাকে তাহলে কি আমি 22.4 দিয়ে ভাগ করি। এবার আমাকে বলছে যে আমাদের মোল সংখ্যাটা 0.01, তাহলে আমাকে ভি গ্যাস বা আয়তন বার করতে বলছে, তাই তো। তাহলে আমি এটা করে দেবো 22.4, তাহলে এখান থেকে আমাদের ভি গ্যাস কত আসছে, ভি গ্যাস আসছে আমাদের 22.4 গুণ 0.01। এবার যদি আমি এখান থেকে পয়েন্ট তুলি তাহলে কত হবে, এদিক দিয়ে 100, এখান থেকে পয়েন্ট তুললে কত হবে, এদিক দিয়ে 10, তার মানে কত আসছে 224 ডিভাইডেড বাই 100, একটা শূন্য আর এদিক দিয়ে দুটো শূন্য, তাই তো। তাহলে কি মোট তিনটে শূন্য, ঠিক আছে। তাহলে এদিক দিয়ে তিনটে শূন্য রয়েছে, তার মানে কি তার আগে একটা পয়েন্ট পড়বে, তাহলে উত্তরটা কত চলে আসবে, উত্তরটা চলে আসবে 0.224। তাহলে কোন অপশন সঠিক হবে, অপশন সি সঠিক হবে, বুঝা গেল। আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে, পরম শূন্য উষ্ণতার মান কত। পরম শূন্য উষ্ণতার মান কি বললাম, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.4 ডিগ্রি ফারেনহাইট, বোঝা গেল। তাহলে এখানে কোনটা আছে, -273 কেলভিন না, এটাও না, 0 ডিগ্রি, সরি হ্যাঁ -273 না, কেলভিন তো না, এটাও তাহলে ভুল, 0 কেলভিন টেম্পারেচার, ঠিক আছে, তাহলে অপশন ডি, বোঝা গেল। এরকম কিন্তু অনেক সময় চোখ ধাঁধিয়ে যায়, তখন কিন্তু আমরা জেনেও ভুল উত্তর লিখি, ঠিক আছে। আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের পরম উষ্ণতা দ্বিগুণ, অর্থাৎ টি আমাদের দ্বিগুণ করেছি, টিটা আমার 2টি হয়ে গেছে, চাপ অর্ধেক করলাম, পিটা আমি কি করলাম, পিটা আমাদের p/2 করেছি। বলছে গ্যাসের আয়তন কত, মানে গ্যাসটা আগে যদি ভি থাকে তাহলে এখন কত, তাহলে এর জন্য আমরা অঙ্ক সলভ করি একটা। তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, ঠিক আছে। তা আগে কত ছিল, আগে ছিল টি, এখন হয়ে গেছে 2টি, আগে ছিল কত পি, এখন হয়ে গেছে p/2। তাহলে আগে যদি ভি থাকে তাহলে এখন কত হয়ে গেছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে, ধরি এটা ভি প্রাইম, ঠিক আছে। তাহলে আমি কি করবো, আমরা ফর্মুলা লাগাবো p1v1/t1 ইজ ইকুয়াল টু p2v2/t2, কোন ফর্মুলা, আমাদের চার্লস ও বয়েলস এর সমন্বয় সূত্র। তাহলে এবার p1 মানে কত, 1 মানে আমি আগের কথা বলছি আর 2 মানে আমি পরবর্তী কথা বলছি, তাহলে 1 এর জায়গায় কত হবে, p1 মানে কত p, v1 মানে কত v, t1 মানে কত t, বোঝা গেল। আচ্ছা p2 মানে কত, p2 মানে হচ্ছে আমাদের p/2, আর v2 মানে কত, v2 মানে আমাদেরকে বার করতে হবে মানে v প্রাইম, আর টি টু মানে কত, টি টু মানে হচ্ছে আমাদের 2t, তাহলে এখানে কত আসবে 2t, বোঝা গেল। তাহলে এবার p ইন্টু ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু p/2, তার মানে কি নিচে আছে তাহলে 2 দুগুণি নিচে পড়ে রইলো 4, এদিকে t আর এদিকে কত রয়েছে p ইন্টু ভি প্রাইম, তাই তো। তাহলে এদিক দিয়ে p আর p কাটা গেল, ভি তো কাটা যাবে না, ভি এখানে পড়ে রয়েছে, এখানে তো ভি প্রাইম, টি আর টি কাটা গেল, তাহলে ভি প্রাইম কত আসলো, ভি প্রাইম আসলো ভি, আর এদিক দিয়ে 4 রয়েছে, 4টা ওদিকে পাঠালে কত হবে, গুণে চলে যাবে, তার মানে কি আসলো 4v। তাহলে আগে ছিল আমাদের ভি, আর এখন ভি প্রাইমের মানটা কত আসছে, ভি প্রাইমের মান আছে 4v, তাই তো। তাহলে ভি থেকে 4v অর্থাৎ কি 4 গুণ হয়ে গেল, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে আমাদের 4 গুণ বৃদ্ধি পেয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের উত্তরটা কি আসছে, উত্তরটা আসছে যে আমি যদি আগে ভি ধরে থাকি তাহলে এখন উত্তরটা কত হয়ে যাবে, 4v অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ যখন পি ও টি স্থির। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কি জানতাম, যে ভি ভ্যারিজাস এন, ঠিক আছে। এর অনুসিদ্ধান্ত আমরা কি ধরি, এর অনুসিদ্ধান্ত ধরি যে ভি ভ্যারিজাস বড় হাতের এন, বড় হাতের এন মানে কি আমাদের অনুসংখ্যা, ঠিক আছে, আর ছোট হাতের এন মানে কি আমাদের মোল সংখ্যা, ঠিক আছে।
তাহলে যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন কোনটা বলবো, এটা বলবো। আর এটা কি, এটা একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, অপশন বিটা আমার সঠিক, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসা যাক। আগে কটা হয়েছে, 14টা, হ্যাঁ তাহলে 15 নম্বর। আচ্ছা তারপর জিজ্ঞাসা হচ্ছে স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে পরিবর্তনের লেখচিত্র কি। আচ্ছা আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি ডি ইজ ইকুয়াল টু প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। কি বললাম, ডি ইজ ইকুয়াল টু প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। পি মানে কি আমাদের ঘনত্ব, পি মানে কি আমাদের চাপ। এবার আমাকে বলছে স্থির উষ্ণতা, তার মানে কি আমাদের টিটা কনস্ট্যান্ট, আর তো সবসময় কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক। আচ্ছা যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, সেই গ্যাসের জন্য কি আমাদের এম ও কনস্ট্যান্ট, আণবিক ভরটা কনস্ট্যান্ট, তাহলে কি বলবো আমি, এটাও কনস্ট্যান্ট। তাহলে পড়ে রইলো কি ডি আর পি, দুজনেই আমার নিউমেরেটর পোর্শনে রয়েছে, দুজনেই আমাদের গুণে গুণে রয়েছে। তাহলে আমি কি বলতে পারি, যে যেহেতু বাকিরা কনস্ট্যান্ট, তাহলে বাকিদেরকে যদি আমি হাঁটিয়ে দিই তাহলে কি বলতে পারবো, যে ডি ভ্যারিজাস পি। আর যখনই সমানুপাতিক সম্পর্ক হয় তখন কিরকম গ্রাফ হয়, তখন গ্রাফ হয় আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। কেমন গ্রাফ হবে তাহলে, এদিকে যদি ডি রাখি এদিকে যদি পি রাখি তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। বোঝা গেল, তাহলে কি হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা, অপশন বি। বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে এসটিপি তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 4 গ্রাম হাইড্রোজেনের আয়তনের তুলনায় কত গুণ বা কত ভাগ, যাই হোক সেটা বার করতে বলছে। তাহলে এসটিপি বলছে আমাকে, তাই তো। তাহলে এসটিপি তে 32 গ্রাম অক্সিজেনের কথা বলা হচ্ছে। তাহলে 32 গ্রাম অক্সিজেন বলে দেওয়া মানে কি, ডাব্লিউ আমাকে বলছে 32 গ্রাম, তাই বলছে তো। হুম। আচ্ছা, আর অক্সিজেনের এম কত হয়, মানে আণবিক ভর কত হয়, অক্সিজেনের আণবিক ভর O2, তার মানে কি 16 দুগুণই 32, তাহলে কত আসবে, সেটাও কিন্তু আমাদের আসবে 32। তাহলে আমি এখানে কত বলতে পারি, 32 গ্রাম পার মোল। যদি আমি মোলার ভর বের করে থাকি তাহলে বলবো গ্রাম পার মোল। আর যদি আণবিক ভর বলি তাহলে আমরা ধরি আপেক্ষিক আণবিক ভর, তাহলে আমি কোনো এককের কথা বলবো না। আচ্ছা এর থেকে তাহলে আমি কি বুঝতে পারি, যে এন এর মান কত, এন মানে কি মোল সংখ্যা, এন মানে ডাব্লিউ বাই এম, তার মানে কত আসছে 32 ডিভাইডেড বাই 32, তাহলে আসতে হচ্ছে আমাদের 1 মোল, তাই তো। আচ্ছা আমাকে কি বলছিল, আমাকে বলছিল এদের আয়তন কত গুণ, তাহলে আমি এর আয়তনটা বার করে নিই। তাহলে আমাদের ভি গ্যাস কি করে আসে, ভি গ্যাস আসে আমাদের এন ইন্টু 22.4 লিটার করলে, তাই তো। আমাদের মোল সংখ্যাকে 22.4 দিয়ে গুণ করতে হয় এসটিপি তে থাকলে, তাহলে আমাদের কি 1 গুণ 22.4 করলে কত হবে, 22.4 লিটার। বোঝা গেল। এবার আমাকে আরেকটা কি বলছে, সেকেন্ড পার্ট আমাকে বলছে 4 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা 4 গ্রাম হাইড্রোজেন মানে কত, 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন মানে তার ভরটা কত দিয়েছে, 4 গ্রাম। আর তার মলিকুলার মাস, মোলার মাস যদি বলি তাহলে কত বলবো, 2 গ্রাম পার মোল। একটা এইচ এর ভর কত, একটা এইচ এর ভর হচ্ছে 1, H2, তার মানে কি 1 গুণ 2 2, তাহলে কত আসবে আমাদের 2 গ্রাম পার মোল, মোলার ভর। আর যদি আপেক্ষিক আণবিক ভর বলি তাহলে কি বলবো, শুধুমাত্র 2, সংখ্যাটা বলবো শুধুমাত্র, তাই তো। তাহলে এখান থেকে আমাকে বলো তো যে আমাদের এই মোল সংখ্যাটা কত, মোল সংখ্যা তাহলে আসছে আমাদের ডাব্লিউ বাই এম, তাহলে এটা কত আসছে আমাদের 4/2, তার মানে কি 2 মোল, এই তো। একইভাবে যদি আমি এর ভি গ্যাস বার করতে চাই তাহলে কত আসবে, 2 গুণ 22.4, তাহলে এত লিটার। তাহলে আমি যদি এর অনুপাতটা বার করতে চাই, যে প্রথম জনের আয়তন আর দ্বিতীয় জনের আয়তন এদের অনুপাতটা কত, তাহলে আমি কি বলবো, যে আমাদের অক্সিজেনের যে আয়তন তার দুগুণ হচ্ছে আমাদের হাইড্রোজেনের আয়তন, কারণ এখানে 22.4, এখানে 2 গুণ 22.4, তো তাহলে আমার উত্তরটা কত হবে, উত্তরটা হবে এসটিবি তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 4 গ্রাম হাইড্রোজেনের আয়তনের তুলনায় কি হাফ গুণ, কারণ আমাদের 4 গ্রাম হাইড্রোজেন এটা তো বেশি, এটা হচ্ছে 2 গুণ 22.4, তাই তো। আচ্ছা আর একটা জিনিস, যে তোমরা যখনই এখানে মোলটা বার করতে পারলে, যে এখানে মোলটা হচ্ছে 1 আর এখানে মোলটা হচ্ছে 2, তার মানে অটোমেটিকলি এর আয়তনটাও একই অনুপাতে থাকবে, কারণ আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম ভি ভ্যারিজাস এন, অর্থাৎ আমাদের কি অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। এবার তুমি বলবে যে এখানে তো কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশন এখানে স্যাটিসফাই করবে, কারণ এসটিপি বলে দেওয়া মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার, অর্থাৎ আমাদের 0°C, তাহলে টেম্পারেচারটা ফিক্স। আর স্ট্যান্ডার্ড প্রেশার অর্থাৎ 1 atm, তাহলে আমাদের টেম্পারেচার আর প্রেশার তো ফিক্সড রয়েছে, তাহলে তখন তো আমাদের অ্যাভোগাড্রো সূত্র আমরা লাগাতেই পারি। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, যে গ্যাসের পরমাণু উষ্ণতা যদি আমরা 4 গুণ করি তাহলে গ্যাসের চাপ কি হবে, অর্থাৎ আমি টি কি করছি, 4T করছি, তাহলে আমাদের পি কত হবে তাই জিজ্ঞাসা করছে। তা আমরা কি জানি যে পি ভ্যারিজেস টি, তাহলে টি যদি আমাদের 4 গুণ হয় পিও কত হয়ে যাবে, পিও তাহলে 4P হয়ে যাবে, তাহলে কি হবে আমাদের, অর্থাৎ উত্তরটা হবে 4 গুণ। বোঝা গেল। নেক্সট আমাকে বলছে বেলুন ফোলানোর সময় কোন রাশিটির পরিবর্তন হয় বলে আমাদের বয়েলের সূত্রে প্রযোজ্য হয় না। কোন রাশিটা পরিবর্তন হয়, যখন আমি ফু দিয়ে হাওয়া ভিতরে প্রবেশ করাচ্ছি, অর্থাৎ আমাদের কি হচ্ছে, আমাদের বায়ুর ভর বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই তো। আর বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি আমাদের ভর, এবং আমাদের কি কি আছে, আমাদের ভি ভ্যারিজাস 1/p, তাই তো। তাহলে পি আছে এবং ভি রয়েছে, তাহলে কে কে নেই, ভর নেই এবং উষ্ণতা নেই, অর্থাৎ ভর এবং উষ্ণতা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের ধ্রুবক পদ, তাই তো। তাহলে যেই আমাদের ভর বেড়ে যাচ্ছে তাহলে ভর তো আর ধ্রুবক থাকছে না, তাই জন্য কিন্তু আমাদের বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না। বোঝা গেল। তাহলে কি হবে উত্তরটা, উত্তরটা হবে আমাদের অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে একই চাপ ও উষ্ণতায়
সম আয়তনের তিনটি বদ্ধ পাত্রে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাস রয়েছে, তাদের ভরের অনুপাত কত? দেখো আমাকে এখানে বলেছে একই চাপ ও উষ্ণতা, অর্থাৎ পি এবং টি কিন্তু আমাদের কনস্ট্যান্ট, তাই তো? তাহলে পি এবং টি যদি আমাদের কনস্ট্যান্ট হয়, তাহলে তিনটে গ্যাসের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এদের অ্যাভোগাড্রো সূত্র ভ্যালিড। তাহলে অ্যাভোগাড্রো সূত্র কিন্তু এখানে ভ্যালিড, ঠিক আছে? তাহলে অ্যাভোগাড্রো ল সেটা কিন্তু এই ক্ষেত্রে ভ্যালিড, কারণ আমাদের পি এবং টি কনস্ট্যান্ট বলে দিয়েছে। আর অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমি কি বলতে পারি যে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। আর সমান সংখ্যক অণু থাকা মানেই আমি কি বলতে পারি যে তাদের মোল সংখ্যাটাও সমান। তাহলে এই যে আমি বলছি যে সমান আয়তন, তাহলে আমি বলতে পারি যে এদের সমান মোল। তাহলে আমি ধরতেই পারি যে এটাও হচ্ছে আমাদের 1 মোল, এটাও হচ্ছে আমাদের 1 মোল, এটাও হচ্ছে আমাদের 1 মোল। ঠিক আছে? কারণ আমার সমান আয়তন বলছে মানেই আমি অ্যাভোগাড্রো সূত্র থেকে বলতে পারি যে এদের নিশ্চয়ই মোল সংখ্যাটাও সমান, তাই তো? তাহলে আমি 1 মোল ধরতে পারি, 2 মোল ধরতে পারি, ডাজন্ট ম্যাটার, তুমি যে কোনো একটাই ধরো, সেটা সবার ক্ষেত্রে একই ধরতে হবে। তাহলে এবার আমি শুধু এর ভরটা বার করবো। তাহলে 1 মোল হাইড্রোজেনের ভর কত? 2 গ্রাম। কেন? কারণ হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে 1 গুণ 2 2। একইভাবে অক্সিজেনের জন্য কত আসবে? 32 গ্রাম। একইভাবে নাইট্রোজেনের জন্য কত আসবে? 28 গ্রাম। তাহলে এদের ভরের অনুপাতটা কত আসছে? 2:32:28। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1:16:14। তাহলে উত্তরটা কত আসছে? উত্তরটা আসছে আমাদের অপশন বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আমাকে কি জিজ্ঞাসা করছে যে চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে গ্যাসের ঘনত্ব কি হবে? তার গ্যাসের ঘনত্বের ফর্মুলা কি? ডি ইজ ইকুয়াল টু প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। এবার আমাকে কি বলছে যে চাপ স্থির রাখছি, তাহলে আমাদের পিটা কি আমাদের ধ্রুবক, তাই তো? এবার আমাকে বলা হচ্ছে যে আমি যদি উষ্ণতা বাড়াই, তার মানে টি বাড়াচ্ছি, তাহলে আমাদের গ্যাসের ঘনত্ব কি হবে? তার টি কিসে আছে? আমাদের ডিনোমিনেটরে আছে, অর্থাৎ ভাগের পার্টে রয়েছে, কিন্তু ডি আমাদের ওপরের দিকে আছে, নিউমারেটরে আছে বা গুণের পার্টে আছে। তাহলে কি হবে? এটা নিশ্চয়ই ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে টি যদি বাড়ে তাহলে ডি কি হবে? ডি তাহলে আমাদের কমবে। তাহলে আমি কি বলবো যে আমাদের হ্রাস পায়। বোঝা গেল? ওকে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাকে বলছে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়? কোন উষ্ণতা? পরম শূন্য উষ্ণতা। তাহলে কি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে উত্তরটা কত হবে? আমাদের 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি। ঠিক আছে? তারপর বলছে বয়েল ও চার্লসের সূত্রে সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়। আচ্ছা, বয়েল ও চার্লসের সূত্র দুটিতে, তাহলে বয়েলের সূত্র কি? ভি ভ্যারিজাস 1/p। এখানে কি কি ধ্রুবক ধরা হয়? ভর এবং উষ্ণতা ধ্রুবক। ঠিক আছে? যেগুলো থাকবে না সেগুলোকে ধ্রুবক বলবে। ঠিক আছে? আর চার্লসের সূত্র কি? চার্লসের দ্বিতীয় সূত্র আমরা বলতে পারি যে ভি ভ্যারিজাস টি। তাহলে এখানে কি আমাদের ভর এবং না, চাপ ধ্রুবক। ঠিক আছে? ভি আর টি তো রয়েছে, তাহলে কে কে নেই? আমাদের ভর নেই আর আমাদের টি নেই, তাহলে কি এই পি নেই, তাহলে কি বলবো? ভর আর চাপ ধ্রুবক। তাহলে কে কমন এই দুজনের মধ্যে? আমাদের কিন্তু ভরটা কমন, দুই ক্ষেত্রে কিন্তু ভরটা আমাদের ধ্রুবক আসছে। তাহলে কি বলবো? গ্যাসের ভর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন আসে যাক। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা কিন্তু জানি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে কি হবে? এইটা হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? এসআই তে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? তা আর এর মান কিন্তু আমরা জানি যে আর এর মান আমাদের 8.314। তখন কি হয় আমাদের এককটা? জুল পার মোল পার কেলভিন। আর যদি আমরা 0.082 ধরি, 0.082, তাহলে তখন এককটা কত হয়? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেল? আর যদি ক্যালোরিতে বলি তাহলে আমি বলতাম 1.987 বা অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 ধরি। তাহলে আমাদের 0.082 কি জুল পার মোলে? না, এটা হবে না। 1.987 ক্যালোরি থাকলে হয়, এখানে তো জুল রয়েছে, তাহলে এটাও হবে না। 8.314 জুল পার মোল পার কেলভিন, হ্যাঁ এটা ঠিক আছে, অপশন সি। ডি বলছে 8.314 লিটার অ্যাটমসফিয়ার, না লিটার অ্যাটমসফিয়ার হলে কত হবে? 0.082 হতো। ঠিক আছে? তাহলে কিন্তু অপশন সি। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে 30 ডিগ্রি সেলসিয়াস আর 300 কেলভিনের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? দেখো আমি এদের মধ্যে ডিরেক্টলি তুলনা করতে পারবো না, কারণ একটা কি আমাদের সেলসিয়াসে আছে আর একটা আমাদের কেলভিনে আছে। তাহলে দুটোকে যে কোনো একটা কমন মানে এককে নিয়ে গেলেই হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, আমি 300 কেলভিনকে সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে কি করতে হয়? 273 বিয়োগ করতে হয়। তাহলে আমি যদি 273 বিয়োগ করবো তাহলে আসতে কত আমাদের? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি আমি কম্পেয়ার করতে পারি? হ্যাঁ। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস বড় নাকি 27 ডিগ্রি সেলসিয়াস বড়? অবভিয়াসলি আমার 30 ডিগ্রি সেলসিয়াস বড়। তার মানে নিশ্চয়ই আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস বড় হবে 300 কেলভিনের থেকে, অপশন বি। বোঝা গেল? একইভাবে আমি চাইলে করতে পারতাম, আমি 30 কে 273 যোগ করলেই কেলভিন চলে আসবে। তাহলে কত আসছে? এটা আমাদের 313 কেলভিন আসছে না? না, 303 কেলভিন আসছে। তাহলে 303 কেলভিন বড় নাকি 300 কেলভিন বড়? অবভিয়াসলি 303 কেলভিন বড়, অর্থাৎ 30 ডিগ্রি কি আমাদের 300 কেলভিনের থেকে বড়। যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা নির্দিষ্ট এককে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের মেন লজিক।
ঠিক আছে। তারপর আমাকে বলছে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি। দেখো আমরা কিন্তু জানি যে আমাদের পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এখানে কি হয় পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, তাই তো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এম এর জন্য রাশিমালা বার করি। তাহলে আমি কি করবো, এমটাকে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে পড়ে রইলো কি আমাদের, এদিক দিয়ে ডাব্লিউ, এদিকে আর টি, আর এদিকে পিভি। যদি এটাকে তুমি ক্যালকুলেট করো মানগুলো ফেলে ফেলে, তাহলে আমাদের এককটা কত হবে, এককটা আসবে আমাদের কিন্তু গ্রাম পার মোল। এর থেকে আমি কি বুঝতে পারি যে এই এমটা কিন্তু আমাদের যখন এই ফর্মুলায় বসাচ্ছি তখন সেটা আমাদের মোলার ভর হওয়া উচিত। তাহলে কি হবে, অপশন বি হবে। ঠিক আছে, আমি কি এটা করে দেখাবো? আমি চাইলে করিয়ে দেখাতেই পারি, একটু টাইম লাগবে আর কিছুই না। দেখো আমাদের, আমি কি বার করলাম যে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এটা তো। তাহলে এখান থেকে আমাদের এম এর ফর্মুলা কি আসবে, এম এর ফর্মুলা আসবে আমাদের তাহলে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, এটাই তো। তা ধরো না যে কোনো একটা জিনিস ধরো, ধরো আমি এখানে ডাব্লিউ বসালাম আমাদের কিছু একটা গ্রামে, ঠিক আছে। আচ্ছা আর আমি ধরো বসালাম 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা বসালাম, ঠিক আছে। তাহলে টি আমি কততে বসাবো, টি আমি বসাবো আমাদের কেলভিনে, তাই তো। টি মানে কি আমাদের তাপমাত্রা, তাহলে সেটা কিছু বলবে কেলভিনে। আচ্ছা পি তাহলে আমি কত বসাবো, যেহেতু আমি এখানে লিটার অ্যাটমসফিয়ার বসেছি তাহলে আমি পি কত বসাবো, অ্যাটমসফিয়ার বাই এটিএম বসাবো। আর ভি মানে কি আমাদের আয়তন, যেহেতু আমি এখানে লিটার অ্যাটমসফিয়ার বসেছি তাহলে কি করতে হবে, আমাদেরকে লিটার বসাতে হবে। তাহলে এখন দেখো লিটার লিটার কেটে গেল, এটিএম এটিএম কেটে গেল, কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল, তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এককটা কি আসলো, এম এর গ্রাম পার মোল। ভ্যালুটাকে নেগলেক্ট করো, ভ্যালু তো অন্য কারোর সাথে গুণটুন হবে, তারপর কি কাটাকাটি হয়ে যাবে, বোঝা গেল। যে এককটাই তুমি ফেলতে চাও, তুমি যদি চাও যে আমি এখানে কি করব, আমি ওয়েটের একক তো গ্রাম ধরলাম, ভালো কথা। আর এর একক আমি ধরবো 8.314 জুল পার মোলভিন, পার মোল পার কেলভিন। এদিকে টেম্পারেচার আমি ধরবো হচ্ছে আমাদের কেলভিন, ঠিক আছে। এবার পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের প্রেসার, প্রেসার মানে কি আমাদের নিউটন পার মিটার স্কোয়ার। আর এদিকে ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের মিটার কিউব, এটাই তো আমাদের একক। তাহলে আমি যদি এখান থেকে বলি যে এই মিটার স্কোয়ার দিয়ে মিটার কিউব কাটলে একটা মিটার পড়ে রইলো, আর নিউটনকে মিটার দিয়ে গুণ করলে কি হয়, নিউটন মিটার গুণ হলে আমাদের জুল চলে আসে, তাহলে জুল জুল কেটে গেল। এদিকে আমাদের কি কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল, তাহলে পড়ে রইলো কি গ্রাম পার মোল। বোঝা গেল, তাহলে এককটা কি আসলো আমাদের, ঘুরে ফিরে কিন্তু সেই গ্রাম পার মোলই চলে আসলো। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসা যাক। তাহলে আমি কি মার্ক করেছি, যাই হোক মার্ক তোমরা করে নিও। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন আমাকে বলছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। ওই যে বলেছি 0 ডিগ্রি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, মার্ক করে নেবে নিজেরা। তারপরে একটা ভালো কোশ্চেন কি, সেলসিয়াস স্কেলে দুটো বস্তুর উষ্ণতার পার্থক্য হচ্ছে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বলছে কেলভিন স্কেলে পার্থক্য কত। সবসময় মনে রাখবে যে কোনো স্কেলে আমাদের উষ্ণতার পার্থক্য সবসময় সমান থাকে। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে আমাদের কিন্তু 10 কেলভিন। ঠিক আছে, উত্তর কত হবে আমাদের 10 কেলভিন। নেক্সট কোয়েশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে লিটার অ্যাটমসফিয়ার একক, এককে আর এর মান কত। অলরেডি বলে দিয়েছি, তোমরা কমেন্ট বক্সে বলবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত। পরম শূন্য তাপমাত্রা আমাদের কি হয়, পরম শূন্য তাপমাত্রা আমাদের হয় 0 কেলভিন বা আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি এই মানটা বসাই, আমাদের ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 + T/273, এই প্রমাণটা করতে দিতে পারে তোমাদের। তাহলে ভি নট 1 + T মানে কি -273 ডিভাইডেড বাই 273, তাহলে কত আসছে এখান থেকে ভি নট 1 -273 কে যদি 273 কাটি তাহলে কত আসবে -1, তাহলে 1 - 1 মানে কি আমাদের 0, তাহলে ভি নট ইন্টু 0 মানে 0, তাহলে উত্তরটা কত আসলো আমাদের শূন্য আসলো। তার মানে আমাদের যখন পরম শূন্য উষ্ণতা থাকে তখন কি আমাদের গ্যাসের আয়তন আমাদের শূন্য হয়ে যায়। বোঝা গেল, তাত্ত্বিক ভাবে হয়, অ্যাকচুয়ালি হতে পারে না। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, গ্যাসের চাপ মাপা হয়। দেখো গ্যাসের চাপ মাপা হয় আমাদের ম্যানোমিটারে। ঠিক আছে, গ্যাসের চাপ মাপা হয় আমাদের কিসে, ম্যানোমিটারে। আর বায়ুর চাপ মাপা হয় আমাদের ব্যারোমিটারে। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে অপশন আমাদের বি। বোঝা গেল, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটারে, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। ঠিক আছে। তারপর 32 দাগের কোশ্চেন অনেকবার বলা হয়েছে, তোমরা এবার বলবে, কমেন্ট সেকশনে উত্তর দেবে এটারও। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলছে এসটিভি তে সকল আদর্শ গ্যাসের মোলার আয়তন। এটাও একদম বাচ্চাদের কোশ্চেন, কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে। আচ্ছা তারপরের কোশ্চেন কি, কমেন্ট সেকশনে তোমরা বলবে এমএল এ কত এটা হবে। ঠিক আছে, এমএল এ উত্তরটা দেবে। ঠিক আছে, আমি লিটারে বলে দিয়েছি। আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে, নির্দিষ্ট আয়তনে গ্যাসের উষ্ণতা বাড়ালে অণুগুলোর কি বাড়ে। তোমরা সবসময় মনে রাখবে যে যখনই আমি উষ্ণতা বাড়াই তখন কি হবে, অণুগুলো ছুটোছুটি করা চালু করে, অর্থাৎ ওদের গতিশক্তি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পাবে, তাহলে তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একই সাথে সাথে কিন্তু তাদের আয়তনও বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা জানি তো টি বাড়ালে কি হয়, আমাদের ভি বাড়ে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে যে 128 গ্রাম অক্সিজেন, আচ্ছা
তাহলে তার আদর্শ গ্যাসের সমীকরণ কত হবে? এরকম একটা কোশ্চেন অলরেডি আমি করিয়েছিলাম। এটার উত্তরও তোমরা ইয়েতে দেবে, চ্যাট বক্সে দেবে। ঠিক আছে? কি করবে? n বার করে নেবে W/m করে, তারপর PV = nRT লাগিয়ে দেবে। ঠিক আছে? চ্যাট বক্সে বলবে এটার অপশন কোনটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে সিজিএস পদ্ধতিতে 1 ATM চাপের মান কত? তাই তো? সিজিএস পদ্ধতিতে একক কি হয় আমাদের? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এককটা আমরা সবসময় মনে রাখবো যে আমাদের অর্ডারটা হবে 10⁶, এই যে এখানে আছে। তাহলে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কি হয়? হালকা হয়। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের হালকা। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী ঘনত্ব, তার ফর্মুলা কি? আমরা অলরেডি বলেছি ডি ইজ ইকুয়াল টু কি? প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। ঠিক আছে? আচ্ছা, অপশন কোনটা মার্ক হচ্ছে তাহলে? প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি, অপশন বি। ঠিক আছে? ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসার খুব চান্স আছে। বাস্তব গ্যাসগুলো কোন শর্তে বয়লের সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বয়লের সূত্র কে মেনে চলবে? আমাদের আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আমরা সবসময় মনে রাখবো আমাদের নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা। ঠিক আছে? নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা। ঠিক আছে? কোনটা হবে তাহলে আমাদের? অপশন বি। তারপরে কোশ্চেন কি বলছে? স্থির চাপে পরম উষ্ণতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, পরম উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক বলছে, তাই তো? তাহলে ডি ইজ ইকুয়াল টু কি? PM/RT। তাহলে আমি এখানে স্থির চাপ বলছি, তাহলে আমাদের পিটা কনস্ট্যান্ট। ঠিক আছে? পি কনস্ট্যান্ট, এম একটা নির্দিষ্ট গ্যাসের জন্য কনস্ট্যান্ট, আর আমাদের কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি বলবো আমরা? 1/T। ঠিক আছে? তাহলে কি হবে? এটা আমাদের অপশন সি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে আদর্শ গ্যাস বলতে বোঝায় যে সকল উষ্ণতা ও চাপে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে বা অন্যান্য গ্যাসীয় সূত্রগুলো মেনে চলে। তাহলে কি হবে? অপশন বি। তারপরে কোশ্চেন কি বলছে? তারপরে কোশ্চেন বলছে চার্লসের সূত্র অনুযায়ী পরম শূন্য তাপমাত্রায় কি হয়? পরম শূন্য তাপমাত্রায় ভি ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ আমাদের আয়তন শূন্য হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে বেলুন ফোলানোর সময় বয়লের সূত্র প্রযোজ্য হয় না কেন? এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তোমরা উত্তর দিয়ে দিও এটা। ঠিক আছে? কমেন্ট বক্সে উত্তর দেবে, অলরেডি আমি একবার বলে দিয়েছি কিন্তু। তারপরে কি বলছে? মানে আমি নিজেই কোশ্চেন গুলো বানিয়েছিলাম, তখন আমার খেয়াল নেই যে আমি আগে অলরেডি দিয়ে ফেলেছি, তাই কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি? অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভি ও এন এর সম্পর্ক কি? ভি এবং এন এর মধ্যে সম্পর্ক বলতে বলছে, এটা তো একদম সোজা। কি? ভি ভ্যারিজাস এন। এখান থেকে অনুসিদ্ধান্ত কি আসে? ভি ভ্যারিজাস ক্যাপিটাল এন, অর্থাৎ অনুসংখ্যা, পরমাণু সংখ্যা কিন্তু হবে না, অনুসংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছেন কি? বলছে পুকুরের তলদেশ থেকে বুদবুদ ওপরে উঠলে আয়তন বাড়ে কেন? কারণ তখন কি আমাদের চাপ কমে যায়। কি হয়? চাপ কমে, তাই কি আমাদের আয়তন বৃদ্ধি পায়। তারপরের কোশ্চেন কি বলছে? গ্যাস ধ্রুবক আর এর একক কি কি নির্দেশ করে? আমরা কি জানি যে জুল পার মোল পার কেলভিন, তার মানে কি? জুল কার একক? আমাদের শক্তির একক, তাই তো? তারপর মোল কার একক? আমাদের পদার্থের পরিমাণ বা মোলের একক। এবং কেলভিন কি? আমাদের উষ্ণতার একক। তাহলে কি বলবো? যে আমাদের শক্তি পার মোল উষ্ণতা। তাহলে কি হবে? শক্তি প্রতি মোল উষ্ণতা। তাহলে অপশন বি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন কি? আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয়? সার্বজনীন মানে কি? যে সব জায়গায় সমান হবে। তাহলে কি বলবো? সব ক্ষেত্রে এর মানটা সমান হয়। ঠিক আছে? তারপরে কোশ্চেন কি? চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যায় উষ্ণতা বাড়লে মানে টি যদি বাড়ে তাহলে কি হয়? আকর্ষণ বল কমে, গতিশক্তি ও সংঘর্ষ বাড়ে। অপশন বি। কি বলেছি? যে উষ্ণতা যখনই বাড়বে তখন কি হবে? তারা ছুটোছুটি করবে, তাহলে কি হবে? তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে, এবং যেই এদিক ওদিক ছুটোছুটি করতে হবে তাহলে একে অপরের সাথে ধাক্কা খাবে, অর্থাৎ আমাদের নাম্বার অফ কোলিশন কিন্তু বেড়ে যাবে। তাহলে কোলিশন কিন্তু আমাদের বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে যায়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যাভোগাড্রো সূত্রে চলমান রাশি নয়। চলমান রাশি নয় মানে কি? তারা ধ্রুবক রাশির কথা জিজ্ঞাসা করছে, যে কারা ধ্রুবক রাশি। ঠিক আছে? দেখো, একটা ইজি ট্রিক বলে দিচ্ছি, যে যখনই আমি অ্যাভোগাড্রো সূত্র বলছি মানে কি? ভি ভ্যারিয়েশন, কারা নেই এর মধ্যে তারা হবে ধ্রুবক রাশি। কি বললাম? যারা এই ফর্মুলার মধ্যে নেই তারা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। কারা নেই? আমাদের ভর নেই এবং টি নেই, মানে উষ্ণতা নেই, তাহলে এরা কিন্তু আমাদের ধ্রুবক। তাহলে ভর এবং টি কি? আমাদের ধ্রুবক। আর যাদের নিয়ে ফর্মুলা তারা হচ্ছে আমাদের চলমান রাশি। তাহলে আমাকে যদি বলতো যে এখানে চলমান রাশিকে কাকে কাকে নিয়ে ফর্মুলা? ভি আর এন কে নিয়ে ফর্মুলা, তাহলে ভি আর এন কিন্তু আমাদের চলমান রাশি। বোঝা গেল? আমাকে বলছে চলমান রাশি নয় কে, অর্থাৎ ধ্রুবক রাশির কথা জিজ্ঞাসা করছে। তাহলে ভর এবং টি, তাহলে আয়তন হবে না, গ্যাসের চাপ হবে না, গ্যাসের মোল সংখ্যা এটাও হবে না, গ্যাসের ভর তাহলে এটা কিন্তু হবে। যদি গ্যাসের উষ্ণতা বলতো সেটাও হতো। ঠিক আছে? তারপরে আমাকে বলছে এসটিপি তে, এসটিপি বলা মানেই কি? এসটিপি বলে দিচ্ছে মানেই কি? আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, অর্থাৎ আমাদের প্রেসারটা কিন্তু ফিক্স। তাহলে যদি আমাদের প্রেসার এবং টেম্পারেচার ফিক্স হয় তাহলে আমাদের অ্যাভোগাড্রো সূত্র ভ্যালিড। তাহলে কি হবে? আমাদের অ্যাভোগাড্রো ল ভ্যালিড। তাহলে আমাদেরকে বলছে এন সংখ্যক N2 অণু ভি লিটার আয়তন নেয়, তাহলে এন সংখ্যক
N2 অণু V লিটার আয়তন নেয়, তাহলে N/2 সংখ্যক CO2 অণুর আয়তন কত হবে? অ্যাভোগাড্রো সূত্র লাগছে মানে আমি ডিরেক্টলি কি বলতে পারি যে V/2 নিশ্চয়ই আয়তন হবে। তাহলে উত্তরটা কত হবে আমাদের V/2। ঠিক আছে? MCQ কিন্তু এভাবেই সলভ করতে হবে আমাদেরকে কম টাইমের মধ্যে। যখন ব্রড কোশ্চেন দেবো, অঙ্ক করতে দেবো, তখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে, তখন আমি ফর্মুলা লাগাবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র কমন সেন্স লাগিয়ে, মানে যে পড়াশোনাগুলো করেছি সেই পড়াশোনার ভিত্তিতে কমন সেন্সের কথা বলছি। তো সেই আমাদের জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো। বোঝা গেল? তাহলে আমাদের 50টা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়ে গেল। তো এগুলি ভালো করে প্র্যাকটিস করো। তা বাদে তোমরা টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো। 14-15 দিন তোমাদের হাতে সময় রয়েছে। এখন শুধু রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন করে যাও। ঠিক আছে? অন্য কিচ্ছুর দিকে তাকাতে হবে না। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। বেস্ট অফ লাক ফর ইয়োর প্রিপারেশন। এক্সাম অবশ্যই ভালো হবে। টাটা।